কল্যাণী বিশ্ববিদ্যালয় এসএফআই, টিএমসিপি, বচসা এবং হাতাহাতি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সহ সিপিআইএমের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে আক্রান্ত হলেন সিভিক ভলেন্টিয়ার সহ দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ, তর্ক বিতর্ক, দুপক্ষের মধ্যে সংঘর্ষ তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআই ও সিপিআইএম কর্মীদের। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। আক্রান্ত হয় সিভিক ভলেন্টিয়ার। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে তারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের কর্মসূচির পর কয়েকজন পড়ুয়া যখন বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছিলেন, তখন সিপিএম ও এসএফআই এর পক্ষ থেকে তাদের কটূক্তি করা হয়। প্রতিবাদ করতে গেলে তাদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। তারা প্রতিরোধ করতে গিয়ে দুই পক্ষের মধ্যে হয় সংঘর্ষ। প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হন সিভিক ভলেন্টিয়ার সহ বেশ কয়েকজন। তৃণমূল নেতার ছেলে আহত হয়েছেন। বাবা তৃণমূলের ব্লক সভাপতি, বাবা চোর, ছেলে নকশাল। সেই ছাত্রটি যখন আপনার স্বপ্নদ্বীপের ঘটনা ঘটে, তখন একে অপরকে দোষারোপ করেছে এবং বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে কুৎসিত মন্তব্য করেছে। এই ঘটনা প্রমাণ করে দেয় যে কখন এরা বন্ধু, কখন এরা শত্রু, এরা ধরতে পারবেন না। এরা প্রত্যেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ ছাত্রছাত্রী এবং প্রাক্তনীরা দেশ বিরোধী কারখানার আতুর ঘরে পরিণত করেছেন। লোকে বলছে নেশায় চুর, গাজায় চুর, যাদবপুর। একাংশ ছাত্রছাত্রী পরিকল্পিতভাবে নির্দিষ্ট নেশা, মদ এবং নিষিদ্ধ ড্রাগের আজকে যাদবপুরে অবাধে চাষ চলছে। আমরা বলছি, আমরা যদি মনে করি শুধু যাদবপুর ক্যাম্পাসটা ওদের হতে পারে, বাকি যেটা গোটা দেশ আছে, যাদবপুরের বাইরে গোটা দেশটা কিন্তু আমাদের। আমরা মনে করলে অনেক কিছু করতে পারি। যারা যে ভাষাতে বোঝে তাদেরকে সে ভাষাতে এবিভিপি উত্তর দেবে। এরকম যারা আমাদের নেতৃত্ব আছেন তাদেরকে বিনা প্ররোচনায় আক্রমণ এবং গ্রেপ্তার করা হয়েছে এবং একের পর এক কুৎসিত গালিগালাজ করা হয়েছে। এখানে অনেক মিডিয়ার বুম আছে, তাদেরকে পর্যন্ত যারা যখন কভারেজ করতে গেছে তাদের ওপর কুৎসিত গালিগালাজ করা হয়েছে। এই যদি তাদের মুখের ভাষা হয়, তাদের মুখে কিভাবে সেলোটেপ লাগাতে হয়, তাদের মুখে কিভাবে লিউকোপ্লাস লাগিয়ে বন্ধ করতে হয়, সেটা এবিভিপি খুব ভালো করে জানে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় হুঁশিয়ারি দিচ্ছি, যদি যাদবপুরের মাটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বামপন্থী হাতে থাকবে না। যারা বলছে 1 মিনিটে যাদবপুরকে ঠান্ডা করতে পারে, তারা আজকে 11 বছরে যাদবপুরের মাটিতে কিছু করলো না কেন বা করতে পারলো না কেন? অর্থাৎ যাদবপুর বামেদের থাক, বাকি রাজ্যটা আমাদের থাক, এই রকম অভ্যন্তরীণ সেটিং তাদের মধ্যে আছে, ফিশ ফ্রাই সেটিং। সেই ফিশ ফ্রাই সেটিংয়ের কারণে যাদবপুরে বামপন্থীদের পরিকল্পিতভাবে তোল্লা দেওয়া হচ্ছে, যাতে নির্বাচন আগে এই পরিকল্পনাটা সম্পূর্ণভাবে আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের পরিকল্পনা, নির্বাচনী রাজনীতিতে বামকে উস্কে দেওয়া। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।